একটা চমৎকার রিপোর্ট, সেটা হচ্ছে এআই ক্যামেরার জাদুতে এবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফিরছে শৃঙ্খলা। ঢাকাতে যথেষ্ট পরিমাণ ফিরেছে, কিন্তু ঢাকার সকল সড়কে যেহেতু এটা কার্যকর না, সুতরাং মূল সড়কগুলোতে ফিরেছে, এটা সত্য। কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটা খুব গুরুত্বপূর্ণ সড়ক, সেখানে এরকম একটা সুখবর নিঃসন্দেহে অনেক আশা জাগায়। বলা হচ্ছে উদ্বোধনের দিনে হয়েছিল 446টা মামলা, একদিনের ব্যবধানে সেটা কমে গেছে 42টা, মানে পরদিন সেটা মাত্র 42টা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে বলছে পুলিশ। পরিস্থিতি নির্দিষ্ট সময় পর পর মূল্যায়ন করা হবে। মূল মুদ্রা কথাগুলো হলো এই যে ঠেলার নাম বাবাজি। দেখেন, যতক্ষণ না পর্যন্ত আপনি শাস্তি না দেবেন এবং ব্যবস্থা না নেবেন, ততক্ষণ পর্যন্ত অটোমেটিক ভাবে চালকরা শৃঙ্খলা মেনে সড়ক তাদের যানবাহন চালাবে, এটা মনে করার কোনো কারণ নেই। পৃথিবীতে সব জায়গায় এই ধরনের এআই ক্যামেরা আছে, এবং যখনই আপনি তার গতি ক্রস করবেন, তারপরে লাইন আপনি ভায়োলেশন করবেন, এবং সাথে সাথে ক্যামেরায় ধরা পড়বে এবং আপনার জরিমানা চলে যাবে। বাংলাদেশে এই ব্যবস্থাটা অতি সম্প্রতি শুরু হয়েছে, প্রথমে ঢাকায়, এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। সারা বাংলাদেশ জুড়ে যদি আস্তে আস্তে পর্যায়ক্রমে এটা করা হয়, তাহলে যেটা হবে, একটা শৃঙ্খলা ফিরবে, সড়ক দুর্ঘটনা কমে যাবে এবং সবাই লাইন মতন চলবে গাড়ি। এখন সড়কে বিশৃঙ্খলা এবং দুর্ঘটনা ঠেকাতে এআই ক্যামেরার সম্ভবত এখন আর কোনো বিকল্প নেই। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির ক্যামেরা চালুর প্রথম দিন গত মঙ্গলবার 446টি মামলা হয়েছিল। দ্বিতীয় দিন বুধবার মামলা হয় মাত্র 42টি, অর্থাৎ একদিনের ব্যবধানেই মামলা কমে নেমে এসেছে 1/10 অতিরিক্ত গতি এবং উল্টো পথে গাড়ি চালানো, এই দুই কারণে স্বয়ংক্রিয়ভাবে এই মামলাগুলো হয়েছে। এর ভিত্তিতে মহাসড়কে শৃঙ্খলা ফেরা নিয়ে আশাবাদী হচ্ছেন পুলিশ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা। পুলিশ বলছে যে মহাসড়কে এআই প্রযুক্তির ক্যামেরা স্থাপন করার ফলে চালকদের মধ্যে শৃঙ্খলার প্রবণতা দেখা যাচ্ছে। অন্যদিকে সড়ক পরিবহন মালিক সমিতি বলছে মামলা এবং জরিমানা এড়াতে চালকরা এখন থেকে আরো বেশি সতর্ক হচ্ছেন, মানে ওই মামলা জরিমানা ড্রাইভারের উপরই পড়তে হবে, সুতরাং তারাও এখন হুঁশিয়ার হয়ে গেছে। ঢাকায় এটা ইমপ্লিমেন্ট করার পর তার জাদুকরী ফল কিন্তু পাওয়া গেছে। এখন অটোমেটিক ভাবে সবাই নিজের থেকে নিয়ন্ত্রণ করছে, ওই সিগন্যাল অপেক্ষা করতে হচ্ছে না, সিগন্যালের বাতি অথবা ট্রাফিকের হাত দিয়ে তার কন্ট্রোল করতে হচ্ছে না। তো এইটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফল পাওয়া গেছে। অন্যান্য মহাসড়কে এটা অবিলম্বে কার্যকর করে সড়কে শৃঙ্খলা ফিরাইতে হবে। এই সড়কে প্রতিনিয়ত যে পরিমাণ প্রাণহানি হয়, বিশ্বে কোথাও এইরকম প্রাণহানি হয় না। সুতরাং একটা ভালো প্রযুক্তি পাওয়া গেছে, যে প্রযুক্তির সফল প্রয়োগটা এখন পুলিশকেই এটা এনশিওর করতে হবে যে এই প্রয়োগটা যথাযথভাবে এবং সমস্ত জায়গায় এটা কার্যকর করতে হবে।